স্বামী বিবেকানন্দ আমাদের ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের একজন মহান দার্শনিক এবং একজন প্রজ্ঞাবান ব্যক্তি। তার বিভিন্ন উক্তি আমাদের জীবনকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে। আজকেও সেরকম কিছু উক্তি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। উক্তিগুলো মূলত চিন্তা, কল্পনা শক্তি এবং আমাদের ভাবনা কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে সেই বিষয়ের পরে আমরা আজকে আলোচনা করছি এবং আশা করি এই উক্তিগুলো আপনাকে সঠিকভাবে চিন্তাভাবনা করতে এবং সঠিকভাবে আপনাকে মোটিভেট করতে সাহায্য করবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভালো বন্ধু, ভালো ভাবনা আর ভালো বই, এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। ভাবনা এবং চিন্তার প্রখরতা মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে। যারা কম চিন্তা ভাবনা করে তারাই অধিক কথা বলে। একজন অপূর্ব সুন্দর মানুষ ও কুৎসিত চিন্তাভাবনায় নিজেকে নিমজ্জিত করতে পারে। চিন্তা এবং চিতা দুটোই একই প্রকার, তবে চিতা অপেক্ষাকৃত শ্রেয়, যা একেবারেই মানুষকে পুড়িয়ে মারে, আর চিন্তা সারা জীবন ধরে জ্বালায়। মানুষ যে কথা চিন্তা করতে লজ্জাবোধ করে না, তা প্রকাশ করতেও লজ্জা পাওয়া উচিত নয়। যে ব্যক্তির মহৎ চিন্তাভাবনাই হলো নিত্যদিনের সাথী, সে কখনো নিঃসঙ্গতায় ভোগে না। যারা উদ্বিগ্ন চিত্তের মানুষ, তারা কাজের চেয়ে অসংলগ্ন চিন্তায় বেশি করে থাকেন। যে মানুষ শুধুমাত্র নিজের ব্যাপারেই চিন্তা করেন, সেই মানুষ অবধারিতভাবে অশিক্ষিত। মানুষের চিন্তা যদি সুস্থ হয়, তাহলে অসুস্থ সমাজেও বাস করেও তৃপ্তি পাওয়া যায়। সৎ চিন্তায় যে ব্যক্তি নিমগ্ন থাকে, কলুষতা বা কালিমা সেই ব্যক্তিকে স্পর্শ করতে পারে না। যে ব্যক্তি যুক্তির সাথে সামঞ্জস্য রেখে চিন্তাভাবনা করেন, তার চিন্তা নীতি ধর্মের সপক্ষে, অর্থাৎ যিনি যুক্তিবাদী তিনি এক প্রকার নীতিবাদীও বটে। চিন্তা ব্যতীত শিক্ষার মূল্য অর্থহীন এবং অপরপক্ষে সুশিক্ষা ছাড়া চিন্তা করাও বিপজ্জনক। অবসর যাপন কাল ও শান্ত মস্তিষ্ক হল প্রয়োজনীয় কিছু চিন্তা করার উপযুক্ত সময়। যে মানুষ অপ্রয়োজনীয় চিন্তাভাবনা না করে শুধুমাত্র তার কর্তব্যগুলো যথাযথভাবে পালন করে যান, সেই মানুষ একদিন না একদিন পুরস্কৃত হবেনই। যারা জীবনের প্রত্যেকটা জিনিসের মধ্যে একটি সুন্দর অর্থ খুঁজে পান, তারা প্রকৃত অর্থে সৎ চিন্তাই করে থাকেন। চিন্তা একভাবে করা কিন্তু প্রকাশ অন্যভাবে করা কেবলমাত্র একটি অসৎ মানুষের পক্ষেই সম্ভব। সৎ চিন্তা এবং মহান ভাবনা দিয়ে আপন হৃদয়কে সুশিক্ষিত করে তোলো। বীরত্বপূর্ণ কাজে আত্মবিশ্বাসীদেরই জয় হয়। কর্ম করার সময় ভাবনা না করে কাজের পূর্বে ভাবনা করলে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়। যে ব্যক্তি সবসময় কুচিন্তা করে, পাপ তার কাছেই ধরা দেয়। ভাবনা হলো শিক্ষার থেকে বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার একটি সীমাবদ্ধতা আছে, কিন্তু ভাবনা পুরো পৃথিবীকে পরিবেষ্টিত করে রেখেছে। চিন্তা সর্বদাই ইতিবাচক হওয়া উচিত, কারণ দুশ্চিন্তা মানুষের জীবনকে অবসাদে ঘিরে ফেলে, যা কখনোই কাম্য নয়। যে মানুষের ভাবনা শক্তি বা কল্পনা শক্তি নেই, সেই মানুষের বস্তুত কোনো ভাবনাই নেই। যেটা বর্তমান যুগে প্রমাণিত, সেটা একসময়ের ভাবনার ফসল। নিজের ভাবনা চিন্তার উপর সঠিক মনোনিবেশ না করতে পারলে নিজের চোখের ওপর বিশ্বাস করা যায় না। নিজের ভাবনাকে অতিক্রম করো, তবে নিজের অতীতকে ভুলে গিয়ে নয়। কল্পনা হলো সৃষ্টির সূচনা। আপনি যা চান তা কল্পনা করুন
এবং আপনি যা কল্পনা করবেন তাই করুন। শেষ পর্যন্ত আপনার ইচ্ছাই পূর্ণ হবে। মানুষের ভাবনা থেকেই সূচনা হয় বাস্তবের। কল্পনা শক্তি বা স্বপ্ন দেখতে না পারলে আমরা সম্ভাবনার উত্তেজনাকে হারাতে বসি। স্বপ্ন দেখা পরিকল্পনার একটি অনন্য রূপ। ভাবনা বা কল্পনা শক্তি একটি মানুষকে স্বর্ণালী পথ দর্শন করায়। নিজের অনুপ্রেরণা ও ভাবনা চিন্তার শ্বাসরুদ্ধ করো না কখনো। মনে রাখবে, তুমি এ পৃথিবীতে কারো দাস নও। কল্পনা এবং উদ্ভাবনী শক্তি সম্মিলিত রূপে উপলব্ধির জন্ম দেয়। তাই আপনার সকল স্বপ্নগুলি অর্জন করার জন্য আপনার কাছে সব রাস্তা প্রশস্ত আছে। আপনি যদি আপনার কল্পনার সাথে প্রেমে পড়ে থাকেন, তবে আপনি বুঝতে পারবেন যে এটি একটি মুক্ত চেতনা। এই চেতনা মানুষকে সব জায়গায় নিয়ে যেতে পারে এবং মানুষকে সব কিছুই করাতে পারে। কোনো জিনিসকে আপনার জীবনে আনতে গেলে আপনাকে এই কথাটি অবশ্যই মনে রাখতে হবে যে সেই জিনিসটির অস্তিত্ব আগে থেকেই ছিল। আপনি যেটি করবেন তা ভালোবেসে করুন এবং যা পছন্দ করেন তাই করুন। এমন কারো কথায় কর্ণপাত করবেন না যে আপনাকে করতে মানা করে, কারণ আপনি যা চান ও ভালোবাসেন সেটাই করেন। তাই সর্বক্ষেত্রেই কল্পনা আপনার জীবনের কেন্দ্রস্থল হওয়া উচিত। মানুষের আশা বেঁচে থাকে তার স্বপ্নে ও কল্পনায়, এবং যারা সত্যকে বাস্তবে রূপ দেওয়ার সাহস করে তাদের মধ্যে। চিন্তাভাবনার এই উক্তিগুলো আপনাদের আজকে সামনে তুলে ধরলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং নিজেকে আপনি আরও বেশি উৎসাহিত বোধ করে থাকেন এই ভিডিওটি দেখার পরে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সহজেই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে। এইভাবে আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন।